হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট আলু দিয়ে কোয়েল পাখির ডিম ভুনা রেসিপি। এটা কিন্তু খুব মজার একটি রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কোয়েল পাখির ডিম আর ছোট আলু সিদ্ধ করে রেখেছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হলে তেলের ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ। তো লবণ হলুদ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম আর আলু। ডিম আলু দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে এগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এগুলো একটা প্লেটে উঠিয়ে সাইড করে রাখবো। তারপর প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন বাটা। তারপর এক একে সব মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিলাম লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার ভিতরে জল দিয়ে দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটার উপরে যতক্ষণ না তেল ওঠা ভাব চলে আসবে ততক্ষণ এভাবে নেড়ে নেড়ে আমি কষিয়ে নিতে থাকবো। তো এই যে দেখতে পাচ্ছ মশলার উপর খুব সুন্দরভাবে তেল ওঠা ভাব চলে আসছে। এবার ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে এভাবে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। তারপর আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার কিছুক্ষণ ওয়েট করব তরকারিতে বলক আসা পর্যন্ত। তো এই যে তরকারিতে ফাইনালি বলক চলে আসছে। এবার আমি উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়াই দিব। গরম মশলার গুঁড়ো ছড়াই দেওয়ার পরে এটা এভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা সম্পূর্ণ তরকারির সাথে ভালোভাবে মিশাই দিব। তো এই যে আমার ছোট আলু দিয়ে কোয়েল পাখির ডিম ভুনা রেসিপি একদম কমপ্লিট। তোমরাও চাইলে এই রেসিপিটি ফলো করে ছোট আলু দিয়ে কোয়েল পাখির ডিম ভুনা তৈরি করতে পারো। তোমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে একটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে একটি ফলো দিয়ে দিও। আর যদি কোনো নতুন রেসিপি জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও।